তাকে ফেরত আনার ব্যাপার, এটা আমাদের দিক থেকে আইনগত যে যতটুকু করার, ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা করা, এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠানো, এইটুকু আমরা করতে পারি। এখন যে রাষ্ট্রে তিনি আছেন সেই রাষ্ট্র ফেরত দেবে কি দেবে না এটা আমরা নির্ধারণ করতে পারি না। এবং বাকিটা সরকারের রাজনৈতিক যে কৌশল আছে, রাজনৈতিকভাবে ইন্ডিয়ার সাথে কিভাবে তারা এই বিষয়টাকে ডিল করবেন, এটা রাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। আমাদের দিক থেকে যা করা সেটা আমরা করেছি। তো ওনাকে যদি না যায় সেক্ষেত্রে আইনে আমাদের যে ব্যবস্থা আছে, আইনের বিধান অনুযায়ী তার অনুপস্থিতিতে বিচার করার যে ব্যবস্থা আছে সেই অনুযায়ী আমরা প্রসিড করব। সুতরাং বিচার কার্য থেমে থাকবে না। হয়তো ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের জন্য এক ধরনের প্রসিডিওর আছে, তার জন্য স্টেট ডিফেন্স লয়ার এনগেজ করা দরকার হবে। আর উনি যদি নিজের থেকে আসেন তাহলে তো ওনার সরাসরি লয়ারই এনগেজড হবেন। ইন্ডিয়ার কাছে ফর্মাল রিকোয়েস্টটা এখনও করা হয়েছে কিনা এটা আমাদের কাছে তথ্য নেই। আমরা তৈরি করে দিয়েছি যে জিনিসটা, এটা রাষ্ট্রের পক্ষ থেকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের যে ব্যাপার আছে সেইখানে তারা এই রিকোয়েস্টটা প্লেস করবেন। এটা করেছেন কিনা আমি এখনও জানি না, আমার জানতে হবে আর কি যে এটা প্লেস করা হয়েছে কিনা সরকারিভাবে। ইন্টারপোলেরটা অলরেডি রেড নোটিশ জারি হয়ে গেছে। এটা যখন আমরা আবেদন করেছি আমাদের মানে তার পরপরই ইমিডিয়েটলি জারি হয়ে আছে। এটা তো আসলে বাইরে বলা হয় না, রেড নোটিশ সরাসরি যখন আমরা রিকোয়েস্টটা পাঠাই আমাদের ফর্মাল ইয়ার মাধ্যমে সেটার তখনই জারি হয়ে যায়। না, ট্রাইব্যুনালকে জানানো হয়নি, এটা তো ট্রাইব্যুনালের বিষয় না। এটা হচ্ছে ট্রাইব্যুনালের পরোয়ানার ভিত্তিতে প্রসিকিউশন রিকোয়েস্টটা করেছে। সুতরাং এই প্রসিকিউশনের রিকোয়েস্টের ভিত্তিতে এটা করা হয়েছে।